মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তে সুখদেবপুরে রবিবার নতুন করে উত্তেজনা তৈরি না হলেও এখনও যথেষ্টই থমথমে রয়েছে সীমান্ত এলাকার পরিবেশ পরিস্থিতি। রবিবার সেই পরিস্থিতি ঘুরে দেখলেন বৈষ্ণবনগরের প্রাক্তন বিজেপি বিধায়ক স্বাধীন সরকার। তিনি গোটা পরিস্থিতি ঘুরে দেখে কি জানালেন শুনুন তার মুখ থেকেই। পরিস্থিতি নিঃসন্দেহে থমথমে, কারণ আমরা দেখেছি যে তারকাটা বেড়া দেওয়া নিয়ে প্রায় 11-12 দিন আগে একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল। পরবর্তী পর্যায়ে এখন বেড়া দেওয়ার কাজ আপাতত বন্ধ আছে, কিন্তু তারপরেও বাংলাদেশ থেকে কিছু লোক এসে দুষ্কৃতী এসে ভারতবর্ষের জমির ফসলগুলো কেটে নিয়ে যাচ্ছে, নষ্ট করছে। তার জন্য ভারতবাসীরাও এখানে আমাদের সুখদেবপুর যে গ্রামের লোকজন আছে তারা দল বেঁধে তাদেরকে প্রতিহত করেছে। এই রকম অবস্থায় তারা ইট পাটকেল চালিয়েছে এবং তাতে আমাদের ভারতবর্ষের তথা সুখদেবপুরের কিছু লোক আহত হয়েছে। আমি গ্রামে ঘুরে তথ্য সংগ্রহ করে দেখলাম প্রায় 3-4 জন আহত হয়েছে পাথরের আঘাতে, এবং একজন বিএসএফকেও পাথরের আঘাত লেগেছে পায়ে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুখদেবপুর এলাকায় প্রায় 2 কিলোমিটার জায়গা দীর্ঘদিন থেকে অরক্ষিত আছে, এবং সম্প্রতি বিএসএফের পক্ষ থেকে এটা তার কাটার বেড়া দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একটা বিরোধিতা হয়েছে, ওই অবস্থায় থেমে আছে। এখানে তার কাটার বেড়া যদি থাকতো তাহলে এই সমস্যাটা হতো না, এবং রাজ্য সরকার এর জন্য সম্পূর্ণভাবে দায়ী। মালদা জেলা স্কুলের অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার শুরু হলো প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। এই উপলক্ষে এদিন অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি আয়োজন করা হয়। মালদা জেলা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরিতে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ছাত্র সকলে মিলে অংশগ্রহণ করেন। তারা গোটা মালদা শহর পরিক্রমা করে শহরের বিনয় সরকার রোডে গিয়ে মালদা জেলা স্কুলের বিশিষ্ট প্রাক্তনী প্রয়াত বিনয় সরকারের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মালদা জেলা স্কুলের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসবের প্রভাত ফেরিতে পা মেলান বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ বিশ্বাস, মালদা মার্চেন্টের সহ সভাপতি কমলেশ বিহানি সহ অন্যান্যরা। আজকে আমাদের একটা মালদা জেলা স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশনে এটা একটা আবেগের দিন। আমরা যারা এই স্কুল থেকে পাস করেছি 7 বছর ধরে পড়াশোনা করে সেই আবেগের জায়গায় আজকে আমরা পৌঁছেছি। আমাদের মালদা জেলা স্কুল অ্যালুমিনি এটা 2008 সালে তৈরি হয়েছিল, এবং আমরা এটা নিয়ে প্রত্যেকবার এরকম আমরা প্রসেশন বের করি প্রভাত ফেরির মাধ্যমে। তারপরে আমাদের প্রোগ্রাম হয়, এবং রাত্রিবেলায় আমরা আজকে বাইরে থেকে একজন গৌরব সরকার বলে আসবেন, উনি সঙ্গীত পরিবেশন করবেন। দারুণ আবেগের দিন। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমাদের প্রাক্তনীরা এখানে 1960 সালের প্রাক্তনীও এসছেন, আর 2023 সালেরও প্রাক্তনী আছেন। এই যে আমরা সবাই মিলে আজকে যে আনন্দ করছি, এটাই আমাদের কাছে একটা বিরাট আবেগের ব্যাপার, যেটা আমি বোঝাতে পারবো না আপনাকে। রবিবার মাঘ মাসের প্রথম রবিবার বৈদিক বনভোজন হয়ে গেল মালদার রামকেলি ধামে অবস্থিত রূপ সনাতন মিলন মন্দির প্রাঙ্গণে। এ উপলক্ষে এদিন দিনভর মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন পরিবেশিত হয়। মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হয়। ভোগ নিবেদন শেষে আগত ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। ভক্তদের একই পংক্তিতে বসিয়ে সেবাদানের ছবি নজরে আসে। আর এইভাবেই রামকেলি রূপ সনাতন মিলন মন্দিরে পালিত হয় বৈদিক বনভোজন অনুষ্ঠান। পরমারাধ্য গুরু মহারাজ নিত্যলীলা প্রবৃষ্ট প্রভুপাদ শ্রীল শ্রীকৃষ্ণচন্দ্র গোস্বামী গুরু মহারাজের হাত ধরেই এবং তার অনুপ্রেরণায় এই বনভোজন মহামহোৎসব রামকেলি ধামে শুরু হয়েছিল। আমরা রূপ সনাতন মিলন মন্দির রামকেলি ধামে প্রত্যেক বাড়ি এই বনভোজনের আয়োজন করে থাকি। প্রচুর ভক্ত সমাগম আজকে হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছেন। তারা তাদের সেবিত বিগ্রহ নিয়ে এসেছেন, গোপাল বিগ্রহ। এখানে আজকে সারাদিন হরিনাম সংকীর্তন, বনভোজন সম্বন্ধে পাঠ কীর্তন এবং ভোগাদি এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা সবার জন্য।